কাপাসিয়াবাসী, আপনারা জানেন এই কাপাসিয়া সদা সর্বদা সত্যের পথে ছিল, এখনো আছে। আমরা আজকের এই সম্মেলনে প্রমাণ করছি। প্রিয় ভাইরা আমার, এই কাপাসিয়া অত্যন্ত ধর্মপ্রিয় এলাকা। আজকে আপনাদের কাছে বলতে চাই, ইতিপূর্বে যারা রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল তারা এদেশে সন্ত্রাস ছাড়া আর কিছুই দিতে পারেনি। আজকে যারা যুবক তারা বেকারত্বের অভ্যক হয়ে তারা চলে যাচ্ছে, তারা নেশা করছে, মাদক থেকে শুরু করে সন্ত্রাস চাঁদাবাজ করছে। তার একমাত্র কারণ তাদের বেকারত্ব। আজকে কাপাসিয়া কোনো মেল ফ্যাক্টরি হচ্ছে না। তাই আমি বলতে চাই, এই কাপাসিয়া এমন একটি কাপাসিয়া গড়ে তুলব, ইনশাল্লাহ আগামী দিনের কাপাসিয়া হবে ইসলামের কাপাসিয়া। প্রিয় ভাইয়েরা, আপনারা জানেন 1947 সালে এদেশের রাজত্ব ছিল ইংরেজদের হাতে। তাদের কর্তৃত্ব এই পৃথিবী চলত, 200 বছর তারা শাসন করেছিল। আজকে আমাদের দেশে ইসলাম বিরোধী কার্যকলাপ হয়, কিন্তু আমরা বাধা দিতে পারিনি। প্রিয় নবী বলেছেন, যদি তোমাদের সমাজে ইসলাম বিরোধী কোনো কার্যকলাপ হয় তাহলে সর্বপ্রথম তোমরা বাধা দাও। দ্বিতীয় হাদিসে বলেছেন, যদি তোমরা শক্তি থাকে, সামর্থ্য থাকে, তাহলে শরীরের 1 ফোঁটা রক্তের বিন্দু দুই হলো তা প্রতিরোধ করো। তৃতীয় হাদিসে বলেছেন, যদি তোমরা শক্তিতে হীন হয়ে পড়ো তাহলে সেই ইসলাম শরীয়ত বিরোধী কার্যকলাপ ঘৃণা চোখে দেখো। প্রিয় ভাইয়ের আমার, 1947 সালের পর থেকে মহানবীর সেই তৃতীয় হাদিস, অর্থাৎ ঘৃণা করার কথা শুধু মেনে নিলে চলবে না। 1947 সালের পূর্বে এদেশের রাজত্ব ছিল ইংরেজদের হাতে। বর্তমানে মুসলমানদের হাতে ক্ষমতা এসেছে। আমরা মুসলমান, 90% মুসলমানের দেশে যদি আমরা শরীয়ত বিরোধী কার্যকলাপকে প্রতিরোধ না করতে পারি, কাল হাসরের ময়দানে আমাদেরকে কঠিন জবাব দিতে হবে।